দর্শক, এবারে সীমান্ত পরিস্থিতির খবরাখবর জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সরাসরি শরীফ বিশ্বাস। আমরা সরাসরি প্রথমেই যাব হারুনের কাছে। হারুন, জানাবেন পুশিনের কারণে যারা ভোগান্তিতে পড়েছেন তাদের এখন কি অবস্থা, এখন সেখানকার কি পরিস্থিতি? নাবিলা, গত 14 জুন জয়পুরহাটের হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে পুশিনের চেষ্টা করেছিল ভারতীয় বিএসএফ সদস্যরা। এরপর কিন্তু যারা বাংলাদেশি যারা নাগরিক আছে তারা দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবি এসে কিন্তু তাদেরকে আবার ভারতে তাদেরকে আবার ফেরত দেয়। শূন্যরেখায় দিনভর ছিল। দিনভর শেষে রাতে কিন্তু গ্রামবাসী, গ্রাম পুলিশ, আনসার বিডিপি সকলের সহযোগিতায় বিজিবির প্রতিরোধে কিন্তু বিএসএফ সদস্য তাকে ফেরত নিতে তারা বাধ্য হয়। তো এরপর থেকে কিন্তু জয়পুরহাট সীমান্তে এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটে নাই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তবে এর আগে যতবার তারা চেষ্টা করেছিল বিএসএফরা পুশিন করতে, কিন্তু তারা বিএসএফ এই পুশিনের প্রতিবাদে কিন্তু বাংলাদেশের যে বিজিবি, গ্রামবাসী, আনসার সদস্য মানে সকলে মিলে কিন্তু এটাকে তাদেরকে রুখে দিয়েছে, প্রতিরোধ করেছে। এরপর থেকে কিন্তু তারা কোনো আর পুশিনের ঘটনা ঘটাতে পারেনি। তো এরপর কিন্তু বিজিবি, গ্রাম পুলিশ, আনসার সদস্য সকলে মিলে কিন্তু একদম মানে কঠোর অবস্থানে রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, কারণ সীমান্ততে অবৈধভাবে কখনো যেন পুশিন করতে না পারে। এছাড়াও বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে সীমান্ত এলাকা দিয়ে কখনো অবৈধভাবে অনুপ্রবেশ, মাদক চোরাকারবারি থেকে শুরু করে সবকিছুই তারা কঠোর অবস্থানে তারা এটাকে দেখছেন যে কোনো ক্রমেই ভারত থেকে যেন অবৈধভাবে কোনো কিছু তারা এই বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে না পারে। তো আমরা এই ব্যাপারে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছি। গ্রামবাসীরা যেটি বলেছেন যে আমরা একদম যে সীমান্ত এলাকা শূন্যরেখায় আমরা পাশে বসবাস করি। শূন্যরেখার দুই পাশে কিন্তু ভারতীয় যারা আছেন তারাও চাষাবাদ করেন, আমাদেরও চাষাবাদ করি। তো এই সময় কিন্তু যখন দিনের বেলা অনেকটা স্বাভাবিক থাকলেও কিন্তু রাতের বেলা যখন ভারতীয় সীমান্তে যখন লাইট পোস্টের আলো বন্ধ করে দেওয়া হয় সেই সময় কিন্তু অনেকটা তারা আতঙ্কের মধ্যে থাকে। তো এই ছিল জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে সর্বশেষ খবর। নাবিলা। হারুনুর রশিদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আরেক সহকর্মী কুষ্টিয়া থেকে অপেক্ষা করছেন, শরীফ বিশ্বাস। শরীফ, জানাবেন যে কুষ্টিয়ায় সীমান্ত পরিস্থিতি এখন কেমন দেখছেন? সোহার, আমি এখন রয়েছে কুষ্টিয়া দৌলতপুরের প্রাকপুর সীমান্তে, অর্থাৎ কুষ্টিয়া দৌলতপুরের যে 14টি বিওপি এলাকা রয়েছে সেই বিওপি এলাকায় বিজিবি অর্থাৎ 47 বিজিবি সদস্যরা কিন্তু কড়া সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে। কারণ হচ্ছে গত শুক্রবার আমরা জানি যে কুষ্টিয়ার এই দৌলতপুর সীমান্তে 14 জনকে পুশ ইন করেছিল বিএসএফ। যদিও ঘটনার বিশেষ 3 দিন পর অর্থাৎ 4 দিনের মাথায় সেই 12 জনকে তারা ফেরত পাঠায়। বিশেষ করে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মধ্য দিয়ে তাদেরকে ফেরত পাঠায়। নতুন করে গত শুক্রবারের পর থেকে নতুন করে এই সীমান্ত এলাকায় পুশিনের কোনো ঘটনা ঘটেনি বা চেষ্টা যে করা হয়েছে বা বিএসএফ করেছে এমন কোনো তথ্য বিজিবির হাতে নেই। যদিও বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে কঠোর সতর্ক অবস্থানে তারা রয়েছেন। বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামালের সাথে কিছুক্ষণ আগেও কথা হয়েছে। তিনি জানাচ্ছিলেন যে কুষ্টিয়ার যে 46 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে এই সব সীমান্ত এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে, অর্থাৎ পুশিন ঠেকাতে বা পুশিনের কোনো প্রকার অপচেষ্টা যদি বিএসএফ বা ভারতের পক্ষ থেকে করা হয়ে থাকে সেটা কিন্তু সেই অপচেষ্টা তারা বিজিবি রুখে দিবেন। সব মিলিয়ে এই সোহার একটু বলা যায় যে সীমান্তে যে কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে বিজিবির পক্ষ থেকে কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন পুশিন ঠেকাতে। সোহার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।